কথায় আছে, পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা। পেটের জন্যই এই দুনিয়ার সবকিছু। তবে আজকে পেট ঠান্ডা রাখার জন্যই আমি একটা শুক্তোর রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে কেটে নিয়েছি সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো একদম কচি। এখানে নিয়েছি, কিছুটা রং ধরে গেছিলো আমার পেঁপেটার মধ্যে, কাঁচা পেঁপেটা একটু রং ধরে এসেছিলো, সেই পেঁপেটা কেটে নিয়েছি। আর নিয়ে নিলাম এখানে কিছু বেগুন, নুন হলুদ মাখিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। আর এখানে ছোট সাইজের দুটো কাঁচা কলা আমি একটু চোখো আকার করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। হলুদ জলে ভিজিয়ে রাখলে কি হয়, কাঁচা কলা রান্না করার সময় কালো হয়ে যায় না, সেই জন্য একটু হলুদ দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। এবার জলটা ফেলে দেব। আর এখানে আছে দুটো ছোট সাইজের উচ্ছে। আর এদিকে নিয়েছি একটা শশা। শশাটাকেও একটু আমি চোখো চোখো করে কেটে নিয়েছি। আর এখানে একটা বাটিতে আছে আদা বাটা। আর এদিকে নিয়েছি আমি বাদালি পাতা। বাদালি পাতার কিন্তু অনেক গুণাগুণ আছে, তবে আর বাদালি পাতা পেট ঠান্ডা রাখতে খুবই সাহায্য করে। বাদালি পাতার শরীরে রক্ত হয়, এটা অনেকেই জানেন। অনেক গুণাগুণে ভরপুর বাদালি পাতার মধ্যে। তবে সেই বাদালি পাতাটাকে আমি করব কি, একটু মিক্সিতে একটু পেস্ট করে নেব। এদিকে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম আমি 3 চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর আমি প্রথমেই কাঁচা কলাগুলোকে ভেজে আমি তুলে নেব। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটায় আর কোনো হলুদ ব্যবহার করব না। আমি এখানে কাঁচা কলাতে একটু হলুদ দিয়েছিলাম, আর ওইদিকে বেগুনের মধ্যে যে সবজিগুলো একটু কালো হয়ে যাওয়ার চান্স থাকে সেই সবজিগুলোতেই আমি একটু হলুদ দিয়েছি। আর বাকি রান্নাটায় আমি হলুদ ব্যবহার করব না। এখানে আমার কাঁচা কলাগুলো ভাজা হয়ে গেছে, হালকা ভেজে আমি সবজিগুলোকে তুলে নেব। কাঁচা কলাগুলোকে তুলে নিয়ে আমি সেই তেলের মধ্যেই দিয়ে দেব বেগুনগুলো। এদিকে আমি বাদালি পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে আর সামান্য কিছুটা জল দিয়ে আমি এটাকে একটু মিহি করে নেব। এবার বাদালি পাতাটা কিছুটা মিহি করে নিয়ে আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে ওর যে রসটা, সেই রসটা আমি চিপে বার করে নিলাম। আমার বাদালি পাতার রসটা আমার বার করা হয়ে গেছে। এইদিকে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেল। বেগুনগুলোকে আমি এবার তুলে নেব। বেগুনগুলোকে তুলে নেওয়ার পর আমি সেই তেলের মধ্যে যে দুটো উচ্ছে আমি কেটে রেখেছিলাম সেই উচ্ছেগুলোকেও হালকা একটু ভেজে নেব। সমস্ত কয়টা সবজি আমার ভাজার দরকার নেই, যেগুলো সবজি একটু ভাজার প্রয়োজন সেই সবজি কয়টাকেই আমি একটু ভেজে নিচ্ছি। উচ্ছেগুলোকেও আমি হালকা একটু ভাজবো, বেশি ভাজবো না। এই যে দেখুন, একদম হালকা একটু সময় এটাকে তেলের মধ্যে দিয়ে নেড়েচেড়ে আমি তুলে নিলাম। এবার এখানে আমি আর কোনো তেল ব্যবহার করব না, সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম সামান্য কিছুটা মেথি ফোড়ন। মেথি, আর এবার দিয়ে দেব আমি কয়টা কালো সর্ষে ফোড়ন। মেথি আর সর্ষেটা ফোড়ন দেওয়ার পর এবার ফোড়নটা যখন, সর্ষেগুলো যখন একটু ফুটে উঠবে সেই মুহূর্তে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁপেগুলো। এই যে 1 বাটি পেঁপে আমি নিয়ে নিয়েছি, পেঁপেগুলোও দিয়ে দিলাম। পেঁপেটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। নুনটা আমি এখন দেব না। আমি সম্পূর্ণ আমি আগে যে ভেজেছিলাম সেই সবজিগুলোতেও কিন্তু আমি নুনটা ব্যবহার করিনি। বেগুনের মধ্যে সামান্য একটু খালি নুন ছিল। নুনটা এখন দেব না, কারণ শুক্তোর স্বাদ সবসময় হালকা মিষ্টি মিষ্টি থাকতে হয়। এবার পেঁপেটার মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, তাতে গন্ধটা খুব সুন্দর হয়। পেঁপেটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর, না কিছুক্ষণ বলতে
কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করার পর আমি শসা আর সজনে ডাঁটাগুলোকেও দিয়ে দিলাম। এবার এই সবগুলো সবজি একটু নাড়াচাড়া করার পর আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব, কারণ পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তার জন্য। আমি 2 থেকে 3 মিনিটের মতো এটাকে মিডিয়াম আঁচে রেখে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর শুক্তো মানেই এটা একদম সিম্পল একটা রেসিপি, পেট ঠান্ডার জন্য এটা রোগীর পথ্য বলতে পারেন। এটা রোগীদেরকেই খাওয়ানো হয় বিশেষ করে। তবে এর মধ্যে তেল মশলা কোনো কিছুই দিলে তবে কিন্তু এটা রোগীর পথ্য আর থাকে না। এবার আমি কাঁচা কলা, বেগুন আর উচ্ছেগুলো এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত সবজিগুলো ভালো করে আমি নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিয়েছি চা চামচের 1 চামচ লবণ, কারণ আগেও বলেছি শুক্তোর স্বাদ সবসময় মিষ্টি মিষ্টি হতে হয়। এটাতে নুনটা বেশি পড়লে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। নুনটা দেওয়ার পর আমি আবার একটু সময় এটাকে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি এটাকে আমার এটা সেদ্ধও হয়ে গেছে, সুন্দর একটা ভাজা ভাজা ভাব হয়ে গেছে সমস্ত সবজিগুলো। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো 1.5 কাপের মতো আমি জল এখানে দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর একটু নেড়ে আমি আবার একটু সময় ঢাকা দিয়ে রাখলাম এটাকে। এবার আমি ঢাকাটা খুলে দিয়েছি। আমার জলগুলো অনেকটাই শুকিয়ে সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে, আর এটাকে ঢেকে রান্না করার দরকার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ আদা বাটা। 1.5 চামচ কেন দিয়েছি, আদাটা পেস্ট করার সময় আমি সামান্য একটু জল দিয়েছিলাম, তার জন্য পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। আদা বাটাটা নামানোর আগ মুহূর্তে দিলে গন্ধটা খুব সুন্দর হয়। এবার দিয়ে দেব আমি হাফ চামচের চাইতেও কম একটু চিনি। এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি যে বাদালি পাতাগুলো থেকে আমি রসটা বার করে নিয়েছিলাম, সেই রসটা সম্পূর্ণটা দেবো না, সামান্য একটু আমি বাটিতে রেখে দিচ্ছি। যেটুকু রস আমি রেখে দিয়েছি সেটার মধ্যে আমি 1 চামচ চাউলের গুঁড়ো মিক্সড করে আমি এটা দিয়ে দেব। আর বাদালি পাতার রসটা দেওয়ার পর এটাকে বেশিক্ষণ আর রান্না করার দরকার নেই। বেশিক্ষণ রান্না করলে কিন্তু কালারটা তখন কালো হয়ে আসবে, তার জন্য আমার এটাকে বেশি রান্না করার দরকার নেই। এটাকে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু জাল করে নিলেই হয়ে যাবে। এবার চাউলের গুঁড়োটা মিক্সড করে, এই যে বাদালি পাতা রসটার মধ্যে আমি চাউলের গুঁড়োটা মিক্স করেছি কেন, এক্সট্রা জল ব্যবহার করলে জলের পরিমাণটা বেশি হয়ে যাবে, তার জন্য এটার মধ্যে আমি দিয়ে দিলাম। তবে আমার এই রান্নাটি এতক্ষণ যাবৎ যারা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এভাবেই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর নতুন যদি আপনি কোনো বন্ধু হয়ে থাকেন, আমার ভিডিওগুলো দেখছেন, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বোতামটি আছে সেটি অল করে আমার সঙ্গে থাকবেন। তবে এই যে দেখুন, আমি শুক্তোটা একটা বাটিতে তুলে নিয়ে এখন টেবিলে রেখে এটাকে ঠান্ডা করে নেব। তবে শুক্তো গরম গরম খেতে নেই, শুক্তো যত ঠান্ডা হবে ঠান্ডাটা খাওয়া দরকার।